আমার হাতে এখন যে তেলাপিয়া দেখতেছেন এটি তেলাপিয়ার একটা নতুন একটা জাত। আপনারা ইতিমধ্যে আমরা জায়ান্ট তেলাপিয়া দেখছেন, নামসাইজা প্রজাতির তেলাপিয়া দেখছেন এবং এই তেলাপিয়াকে বলা হয় টাইগার তেলাপিয়া। নামটা খুবই অদ্ভুত এবং যে এই মাছটা মূলত গায়ের মধ্যে ডোরা কাটা থাকে এবং বড় হলে এই ডোরাগুলো একেবারে স্পষ্ট হয়ে যায়, সেজন্য এর নাম দেওয়া হয়েছে টাইগার তেলাপিয়া। এই তেলাপিয়া হলো গড়ে 2 থেকে 3 কেজি পর্যন্ত হয় 1 বছরে, এর থেকে কোনোভাবে সম্ভব না। তবে এই তেলাপিয়াগুলোর চমৎকার একটা বৈশিষ্ট্য আছে। এই টাইগার তেলাপিয়া আপনার খাবার পরিমাণটা কম খায় কিন্তু দ্রুত বৃদ্ধি হয়, এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং খাবার খুবই কম খায়, যে বেশ কিছু রিসার্চে দেখা গেল যে এই তেলাপিয়াগুলো বডি ওয়েটের 3% খাবার গ্রহণ করে থাকে। এই তেলাপিয়ার একটা সুবিধা হলো এই তেলাপিয়াগুলো খুবই দ্রুত স্বভাবের হয় এবং খুবই শক্তিশালী হয়। সাধারণ তেলাপিয়া যেগুলো যে একটু দুর্বল হয়, যে পাড়ের উপর কিছুক্ষণ রাখলে মারা যায়, এই তেলাপিয়াগুলো 10 থেকে 15 মিনিট পানি ছাড়া সার্ভাইভ করতে পারে। এটাকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে বেশ কয়েকটা কোম্পানি বাজার নিয়ে চলে আসছে এবং আমরা পরীক্ষামূলক একটা প্রকল্প দিতে যাচ্ছি। এটা হলো আপনার এই তেলাপিয়া একজন চাষি চাষ করছে এবং বড় হলে এই তেলাপিয়া এই কন্ডিশন হয়, সেই জন্য আপনাদেরকে এটা আমরা এই ভিডিও ক্লিপটা সংযুক্ত করে দেখিয়ে দিয়েছি। তেলাপিয়াগুলো বড় হলো যে গায়ের মধ্যে ডোরা কাটা কালো রঙের একটা দাগ হয়, এই দাগের সাথে মিলের জন্য একে টাইগার তেলাপিয়া বলা হয়। তবে যে এই তেলাপিয়াগুলো বাজার চাহিদা খুব একটা না, যে সাধারণ তেলাপিয়ার মতন, কারণ এই তেলাপিয়াগুলো দেখতে কালচে রঙের হয়। সাধারণত বাজারে কালচে রঙের টাইপের যেসব তেলাপিয়াগুলো আসে সেগুলোর বাজারমূল্য খুব কম হয়। সাধারণত সাদা রঙের যে তেলাপিয়াগুলো সেগুলো প্রচুর পরিমাণে চাহিদা পাওয়া যায়, এতটুকু। যাক, আমরা এটাকে যে কিছু প্রকল্পে দিয়ে দেখব যে আমাদের আউটপুটটা কীরকম আসে, এরপর আমরা বাণিজ্যিক আকৃতিতে চাষ করার জন্য চিন্তা ভাবনা করব।